সর্বমোট 13 বছর আল্লাহর দুষ্ট কোরআন পায়া মক্কায় 13 বছর সময় অতিবাহিত করেছেন। কত বছর সময়? এই কথা বলেন, দোনো হাত উপরে উঠান, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। চিল্লায় জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। দিল থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। হাত নামান। নবুয়তি পাওয়ার পরে আল্লাহর দোস্ত মক্কায় 13 বছর সময় অতিবাহিত করছে। 13 বছরের জীবন, এটা আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি নবুয়তের 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় কাটাইছেন। এই 10 বছরের বিষয়ও আলোচনায় এসে যাবি। তবে 13 বছরের জীবন এটা সবার আগে। আপনার আমার নবী মক্কায় 13 বছর নবুয়তের দায়িত্ব পালন করছে। 13 বছরের প্রথম 3 বছর আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দিয়েছি। আমরা তো দাওয়াত দিতেছি প্রকাশ্যে, আমরা দাওয়াত দিতেছি আপনাদের মতো ওলি বুজুর্গদেরকে। আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন নবুয়তের প্রথম 3 বছর কাফেরদেরকে। আল্লাহর দোস্ত নবুয়তের প্রথম 3 বছর দাওয়াত দিয়েছিলেন গোপনে। এই 3 বছরের দাওয়াত এটা এমন একটা ইনফেক্ট তৈরি করলো, এই 3 বছরের দাওয়াতে গোটা মক্কাতুল মুকাররমায় নাড়াচাড়া পড়ে গেল। মুহাম্মদ আমাদের এলাকারই ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবুয়তি পাইছে রে, দাওয়াত দিতেছে সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করছে। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে ডাইকা বলে, বন্ধু আমার বান্দা বান্দীদেরকে আমার দিকে আপনি আহ্বান করেন। আপনি আমার সকল বান্দা বান্দীদেরকে আমার সাথে পরিচয় করায় দেন, দাওয়াত দেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা শান্তির ঘরের দিকে আহ্বান করে। আল্লাহ নিজে দাওয়াত দিয়েছি, ওই দাওয়াতের আমল আল্লাহ আল্লাহর বন্ধুকেও দান করতেছি। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আওয়াজ করে জোরে চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন আমি দাওয়াত দিতেছি তোমাদের সবাইকে শান্তির ঘরে, দারুস সালামের ঘরে। আল্লাহ বলেন বন্ধু দাওয়াতের কাম আমি করি, আমার কাম যা, বন্ধু আপনার কাম তা। আপনিও দাওয়াত দিবেন, তবে আমি দাওয়াত দিলাম কোরআন দিয়া, আপনিও দাওয়াত দিবেন কোরআন দিয়া। নবীজি দাওয়াত শুরু করলেন, নবুয়তি পাইলেন। দাওয়াতের আদেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে দান করলেন। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিছে। আমরা যখন কিতাবখানায় পড়ছি তখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, সর্বপ্রথম নবীর দাওয়াতে কে মুসলমান হয়েছে? উত্তর লেখো। আপনারা বলতে পারবেন? সর্বপ্রথম নবীর দাওয়াতে কে মুসলমান হয়েছে? এনে 2টা মত আসছে। কি রাগ হয়েছেন নাকি? তো মনোযোগ দিয়ে শুনেন।
আমি একদম ডাইরেক্ট কোনো ভূমিকা নিলাম না, আমি সরাসরি আমার বিষয়বস্তুর উপরে ঢুকে গেছি। প্রশ্ন, আল্লাহর রাসূল যখনই দাওয়াত দিয়েছেন, ওনার দাওয়াতে সর্বপ্রথম কি কালিমা পড়েছেন? ব্যাখ্যা আছে মিয়া, খালি বক্কর মেরে একটা কইলে লিখতো না। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেলেন, বন্ধু আপনি আমার বান্দা বান্দীদেরকে আমার দিকে আহ্বান করেন। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন। নবীজির কালিমার দাওয়াতে সর্বপ্রথম কে মুসলমান হলেন? প্রাপ্ত পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম কালিমা পড়েছেন আবু বকর। প্রাপ্ত পুরুষ যারা ছিল তাদের মধ্যে সর্বপ্রথম কালিমাওয়ালা হলো আবু বকর, যাকে সিদ্দিকে আকবর বলা হয়। আর নারীদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারীদের মধ্য থেকে সর্বপ্রথম কালিমা পড়েছেন হযরতে খাদিজা। আর অল্প বয়সী বালকদের মধ্য থেকে অল্প বয়সী বালকদের মধ্য থেকে সর্বপ্রথম কালিমা পড়ছেন হলো হযরতে আলী। আর গোলামদের মধ্য থেকে সর্বপ্রথম ইমানের দৌলত আগে গ্রহণ করেছেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। পার্ট বাই পার্ট আছে মিয়া, খালি উল্লেখ খালি একটা কইলেই হইতো না। নবীর দাওয়াতে সর্বপ্রথম মা বোনদের বেলায় সর্বপ্রথম হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি সকল মহিলাদের বেলায় সবার আগে কালিমা পড়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আমগো ঘরে যেটি আছি এলি কালিমা ফু দিয়া নিবা লাইতে চাইতাছি। এই কি নামাজ পড়ো না কেন? আপনার নামাজ আপনি পড়েন কে যান, আছে না? হুজুর আপনার নামাজ আপনি পড়েন। আর আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হযরত খাদিজাকে বলল, খাদিজা আমার কাছে জিবরাইল এসেছে, আমাকে নবুয়তি দেওয়া হয়েছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। খাদিজা বলে, পড়বো না মানি? আমি তো আগ থেকেই এগুলো সব আমি অনুধাবন করে ফেলেছি। আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর বিশেষ একজন মানুষ। আমি আপনার সাথে এই সব কিছু জেনে শুনে বুঝি আমি আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি। মুহাম্মদ আর কোনো কথা নাই, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে থেকে হযরত খাদিজা, পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম হযরত আবু বকর, আর বাচ্চাদের মধ্য থেকে বালক আজাদ হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আর গোলামদের মধ্য থেকে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। এই কয়েকজন এক চান্সে মুসলমান হয়ে গেছে। নবীজি গোপনে গোপনে আল্লাহর হাবিব দাওয়াতি কাজ করতেছি। মক্কি জীবনের প্রথম কাজ হলো দাওয়াত দেন। আওয়াজ করে জোরে বলেন, কি দেন? বন্ধু কোনো অন্য কোনো কাজ নেই, খালি দাওয়াত দিতে থাকবেন আর মানুষের খাওয়াইতে থাকবেন। মুসান্নাফ ইবনে শাইবায় আমরা পড়েছি, আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী মানুষদেরকে জড়ো করে আল্লাহর কথা শুনাইতেন। আল্লাহ যে বড়, আল্লাহ যে খালেক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে মহান, এই কথাগুলো মানুষদের সামনে তুলে ধরতেন। আর হযরত আলীকে বলতেন, আলী তুমি খাবার রেডি করো, আমার বয়ান শেষ হয়ে গেলি তোমার ইশারা দেওয়ার সাথে সাথে আমার শ্রোতাদেরকে তুমি খাওয়াই দিবা। সুবহানাল্লাহ। নবীজি 3 বছর দাওয়াত দিলেন।
3 বছর দাওয়াতে মোটামুটি একটা নাড়াচাড়া বেড়ে গেছি। যদিও আল্লাহর রাসূল গোপনে গোপনে দাওয়াত দিতেছে, ফাসতা বিমা তু'মারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হাদিসে পাকে আছে আল্লাহর রাসূলকে 3 বছরের পরে এবার আল্লাহ ডাইকা বলে, বন্ধু এবার প্রকাশ্যে দাওয়াত দেন। 3 বছর আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আপনি দাওয়াতের কাজ প্রকাশ্যে নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাফা পর্বতে উঠছে, কোন এক পাহাড়ের উপর উঠছে। আল্লাহর দোস্ত পাহাড়ের উপর উঠা সকল মানুষকে ডাকছে, ইয়া সাফা বলে ডাকছে। আরবে এই শব্দটা কোন বিপদকালীন ভয়াবহ কোন সংকেত দেখলে পরে ইয়া সাফা বলে ডাক দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, বন্ধু এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দেন। এবার নবীজি পাহাড়ের উপরে উঠা ইয়া সাফা বলে ডাক দিছি। মানে এটা আরবের একটা এমনই শব্দ, এই শব্দ প্রয়োগ করে কেউ ডাক দিলে পরে মানুষ, নারী পুরুষ যে যেখানেই থাকে সকলেই তখন একত্রে হইয়া একসাথে জমায়েত হয়ে যায়, একত্রে একসাথে তখন বিশাল বড় এক কাফেলা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে একত্রে করে বললেন, দেখো আমি যদি বলি পাহাড়ের পদদেশে শত্রু আছে, যে শত্রু তোমাদের উপরে যে কোনো সময় আক্রমণ করবে, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে এই বিষয়ে বলি তাহলে এতে তোমরা বিশ্বাস করবে কি করবে না? উপস্থিত নারী পুরুষ ছোট বড় সকলে একত্রে বলে উঠলো, মুহাম্মদ এই যাবৎকালে মক্কায় তোমার মতো কোনো বালক আমরা দেখি নাই। তুমি আল আমিন, তুমি হলা সত্যবাদী, তুমি যখন যা বলবি তা অবশ্যই তুমি সত্য বলবি, তুমি কখনো মিথ্যা বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মুখ দিয়ে কখনোই মিথ্যা কোনো কথা আমরা এই পর্যন্ত শুনছি না। আল্লাহর দোস্ত বললেন, তাহলে আমি আপনাদেরকে বলতেছি শুনেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, আমি আপনাদের সবার জন্য নাজির ও বাশির হয়ে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করে তোমাদের কাছে পাঠাইছে। আমি চাই তোমরা সবাই মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর পূজা করো। কয় আল্লাহর পূজা করো? তোমাদের জন্য আল্লাহ আমাকে কালিমা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা এই কালিমা পড়ো তাহলেই তোমরা সফলতা পাবে, তোমরা সফল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খালি এই কথাটা বলছে, মূর্তি ছাড়ো, একজন রে ধরো। কারে ধরতো? কারে? আওয়াজ করে জোরে বলেন, কাকে ধরতে বলছে? আর জোরে বলেন বাবা, কাকে ধরতে বলছে? আল্লাহকে ধরো, সবাইকে ছাড়ো। আল্লাহ যিনি বানাইছে তাকে ধরো। এই কথাটা বলার সাথে সাথে নবীর আপন চাচা আবু লাহাব ওই জায়গায় উপস্থিত ছিল। সবার আগে আবু লাহাবের জবান খুলে গেল। এই আবু লাহাব জবান খুলে বলল, মুহাম্মদ তুমি আমাদেরকে যে বিষয়টা বললা, তুমি আমাদেরকে যেই দিকে আহ্বান করলা, তুমি আমাদেরকে যার দিকে দাওয়াত দিলা, আমরা এটা প্রত্যাখ্যান করলাম, তোমার এই কথা আমরা মানি না। মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছো? তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, তুমি আমাদেরকে এই জন্য কি এখানে একত্রিত করেছো? যদি তোমার মতলব এই হয়ে থাকে তাহলে আমি তোমার চাচা হয়ে বলছি তুমি যেন ধ্বংস হও। নাউজুবিল্লাহ। হইছে না? চিল্লে জোরে বলেন নাউজুবিল্লাহ। চিল্লে বলেন। নবীজির মক্কি জীবনে নবীজি সর্বপ্রথম বাধাপ্রাপ্ত হলেন নিজের আপন চাচার কাছে।
এই কার কাছে বাধাপ্রাপ্ত হইলেন? আপন চাচা বাধা দিয়ে দিলেন। তাও কি বাধা? নবীজির ধ্বংস কামনা করে। নাউজুবিল্লাহ। আমি জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংস আবু লাহাব কামনা করেন। উপস্থিত মজলিসে অন্য কেউ কিছু বলার আগে আবু লাহাব মুখ খুলছে। আল্লাহর হাবিবকে আবু লাহাব ধ্বংসের কথা বলে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তিনি সুন্দরভাবে বুঝায় বলল, দেখেন আমার ভুল বুঝেন না। আমার এই যাবৎকালের ৪৩ বছরের জীবন আমার আপনাদের চোখের সামনে। আমি বিশেষভাবে আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হই। আমার কাছে জিবরাইল আমিন আসি। আমার সাথে আমার মালিক এবং আপনাদের মালিক যিনি আল্লাহর সাথে যোগাযোগ আছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে তিনার দিকে আহ্বান করতে। তাই আমি আপনাদেরকে তিনার দিকে আহ্বান করতেছি। ভুল বুঝেন না, মানুষগুলো ছত্রভঙ্গ হয়ে গেল। এই এবার শত্রুতা মানে শুরু হইল। প্রথম ৩ বছর দাওয়াত দিছে ঠিক, তবে এত শত্রু বাড়ে নাই। ৪র্থ বছর গিয়া যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, হাবিবে কিবরিয়া নবী পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া মানুষকে ডেকে যখন আল্লাহ তাআলার দিকে আহ্বান করলো, তখনই নিজের ঘরে মানুষ দুশ্মন হয়ে গেল। আবু লাহাব ১ নাম্বার দুশ্মন। এই কথা বলেন, আবু লাহাব কয় নাম্বার দুশ্মন? কোন আবু লাহাব? কয় যে আবু লাহাব এই নবীর জন্মের কথা শুনে সাথে সাথে বান্দি আজাদ করে দিছে। আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কথা আবু লাহাবের কানে আইছে। বান্দি আইসা বলছে, মনিব আপনার ভাতিজা হইছে মোহাম্মদ হইছে, আব্দুল্লাহর ছেলে হইছে, আব্দুল্লাহর ছেলে হইছে মনিব। মনিব আপনাকে ভাতিজা দেওয়া হয়েছে। আবু লাহাব বান্দির মুখের এই কথা শুনে খুশি হয়ে গেছে। দৌড় দিয়া আল্লাহর দোস্তে যে ঘরে আছে ওই ঘরের দরজার সামনে গিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আমি শুনতে পারছি আমার নাকি ভাতিজা হইছে। হযরত আমিনা বললেন, জি আপনি যেই কথা শুনেছেন তা সত্য, আপনাদের ভাতিজা এসে গেছে। অর্থাৎ আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছি। এই আবু লাহাব এই কথাটা যখন নবীজির মার মুখ থেকে শুনছে, সাথে সাথে ঘরে আইসা বান্দিরে ডাইকা বলে, তুই আমার ভাতিজা হওয়ার সুসংবাদ দিছস, তোরে আমি আর কি দেব, তো যা তোরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কয়। ঘুমি ধরছে, আর হুজুরে কয় ১টা পর্যন্ত বয়ান করবেন, আমার কয় ১টা পর্যন্ত। এদিক দিয়ে ঘুমে ধরছে। নবীজি জন্মের কথা শুনা চাচায় বান্দি আজাদ করে দেয়। যেই চাচা নবীর জন্মের কথা শুনা বান্দি আজাদ করে, ওই চাচাই আবার নবীর ধ্বংসের কথা বলে। এটা কোনোভাবে মিলেও মিলে না। কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা যার কলবের মধ্যে খতম মেরে দেয়, মোহর মেরে দেয়, সে এভাবেই জেনে শুনে পয়গম্বরকে সে ডিঙ্গায় ফেলায়। তার চোখের সামনে সে পয়গম্বর পাইছে, তার বংশে পয়গম্বর এসে গেছে। যখনই কারো দিলের মধ্যে এভাবে মোহর লেগে যায়, মোহর লেগে যাওয়া ব্যক্তি দেখাও তারপরে তার চোখে সে আটকাইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ৩ বছর গোপনে দাওয়াত দিলেন। পরে ২ বছর নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার অপবাদ দেওয়া শুরু হইল নবীরে। প্রথমে বলল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাহেন,
এরপরে নবীজিকে বলা হইলো, নবীজি হইলো শায়ের। কি বুঝতেছেন? জাদুঘর বলা হইলো, নবীজিকে শায়ের বলা হইলো, কবি বলা হইলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মানুষ দাঁড় করানো হলো। আল্লাহর দুষ্ট 2 বছরে অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে সময় পার করলো। প্রথম 3 বছর গোপনে, পরের 2 বছর প্রকাশ্যে। প্রকাশ্যে যেমন এসেছি, অপবাদ তেমন এসেছি আপনাদের সামনে। আল্লাহর কালামে সূরার শুরু ভাগের তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরবের মানুষ বলা বলি করলো যে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ তো কাহিন হয়ে গেছে, মুহাম্মদ তো শায়ের হয়ে গেছে। আল্লাহ বলে, না বন্ধু না, আপনি পাগল না, আপনি পাগল না, আপনি আমার নিয়ামতওয়ালা পয়গম্বর। যারা আপনারে চিনার তারা চিনা ফেলছে, যারা আমি আল্লাহরে পাওয়ার তারা পায়া ফেলছে, যারা আপনি নবীরে চিনার তারা চিনা ফেলেছি। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নয়, বরং আপনার রব আপনাকে নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ামত দান করছে ভাই? নবুয়ত দান করছেন। আওয়াজ করে জোরে বলেন, কি দান করছেন? এই 5 বছর, প্রথম 3 বছর গোপনে, পরের 2 বছর কষ্টে, বিভিন্ন অপবাদে দিয়া যখন কোনোভাবেই নবীদের রাগ রুখতে পারতেছে না, তখন এবার উপর্যুপরি নির্যাতন শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নির্যাতন করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্যাতনের ঘটনা 2টা বলি, সহিহ বুখারী শরীফ থেকে। কি বিরক্ত হইতেছেন আপনারা? কেমন কেমন জানি আপনারা একটু কেমন কেমন জানি, হ্যাঁ কি ঠিক আছে নি বুঝলাম? আপনারা আমার নবীর মক্কি জীবনের বিষয় আপনাদের সামনে সামান্যভাবে বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার নিয়তে এবার আরবের কাফেররা এক হয়ে গেল। প্রথমে নবীজিরে কষ্ট দেওয়া শুরু করলো। এই জন্য কষ্ট দিতেছে যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পায়া পিছনে আসি আর যেন সামনে না বাড়ে। কষ্টের চিত্রটা তাহলে কেমন শুনেন? সহিহ বুখারী শরীফের হাদিসে আছে। বুখারী শরীফ জিলদে সানির হাদিসেও আছে, জিলদে আউয়ালের হাদিসেও আছে। কোন একদিন আল্লাহর দোস্ত আল্লাহর জন্য নামাজে দাঁড়াইছে কাবা ঘরের সামনে। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ খুশি হয় নামাজ পড়লে, কষ্ট না হলে আমার সাথে একটু বলেন তো, আল্লাহ খুশি হয় কোন আমলে? জোরে বলেন, কোন আমলে? নামাজে আল্লাহ খুশি হয়। তাই আল্লাহর দোস্ত কাবা ঘরের সামনে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর দোস্তকে কষ্ট দেওয়ার নিয়তে কাফেররা একত্র হয়ে গেল। নেতৃস্থানীয় সব কাফেররা একসাথে হইয়া একে অপরকে বলা বলি করলো যে লোকটা আমাদের সবার সামনে দাঁড়ায় এক আল্লাহর ইবাদত করবো, আর তোরা সবাই চেয়ে থাকবি মগা কোনানকার, কিছু একটা কর। তাহলে কি করা যায়? দেখ ভাইবা দেখ কি করা যায়। কোনো ময়লা টলা থাকলে ওই ময়লাটা তার উপরে দিয়া দে, তাহলে বিরক্ত হইয়া আর নামাজ পড়তো না। কেউ যদি মসজিদে যায় নামাজ পড়ার লেগে আর রাস্তায় দাঁড়ায় যদি 2টা বাড়ি দিয়ে দেয়, তাহলে হ্যাঁ মসজিদে যাইব? এমনি মসজিদে যায় না, 2 বাড়ি দিয়ে দিছে আর মসজিদে যাইতো না। যাইব থাকা নামাজ আল্লাহই বলুক, আমার পড়ার দরকার নেই। নামাজ জানি 2 বাড়ি খায়া
মসজিদের রাস্তায় আজ যাইব না, কারণ মসজিদের রাস্তায় গেলে বাড়ি কেমন লাগে। হেফাজত হেফাজত করেও তখন কিছু মানুষের কাছে বলতেছে যে না, আমি হেফাজত করি না, কারণ কইলে মারি কেমন লাগবো। হ্যাঁ, আপনারা তো চিত্র আবার জানেন না। ঢাকা হেফাজতের সমাবেশ হয়েছে, সমাবেশ তো আর শেষ হইতে পারেনি, এর মধ্যে হট্টগোল লেগে গেছে। যার যার মতো করে যে করে যার যার গন্তব্য যাইতেছে, রাস্তায় বিশেষ এক দলের লোক দাঁড়ায় দিচ্ছে। তাহারা জিজ্ঞেস করতে যায়, কিরে তুই কি হেফাজত? হ্যাঁ, কিন্তু ঠিকই হেফাজতের সমাবেশে কয়েকবার না না না, আমি হেফাজতের না। টুপিটা এইভাবে বাস করে পকেটে নিয়ে নিচ্ছে। কেন? এরা বুঝতে পারছে যে রাস্তায় বিশেষ দলের লোক দাঁড়ায় রয়েছে, আমরা যদি দেখে খালি টুপি মাথা দিয়ে যাইতেছি, তাহলে এরা ধরবো যে আমরা হেফাজতের সমাবেশ থেকে যাইতেছি, তাই আমরা পিটাইছেও। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজে কষ্ট দিলে নবীজি নামাজ ছেড়ে দিব? এত সোজা? কি কথা কন না কেন, এত সোজা? যে জিনিসে মজা পায় সে জিনিস ছাড়তে চায় না। লতাইফে मैं तुझसे क्या कहूँ ऐ जाहिद, हाय कम बख्त तूने मैं प्याई नहीं। দেখবেন যে সিগারেট খায়া মজা পায়া লাইছে সে সিগারেট ছাড়ে না, যে পান খায়া মজা পায়া লাইছে সে পান ছাড়ে না, যে নামাজ পড়া মজা পাইছে সে নামাজ ছাড়ে না, যে আল্লাহর কোরআন পড়া মজা পাইছে সে আল্লাহর কোরআন তেলাওয়াত না কইরা থাকতে পারে না। নবীজি নামাজে মজা পাইছে, কাফেররা মনে করছে নামাজরত অবস্থায় কষ্ট দিলে নবী আর নামাজ পড়বে না। তারা জানে না নবীজি তার কলিজা ঠান্ডা করে নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم جعلت قرة عيني في الصلاة। আল্লাহ রাসূল বলেন, আমি নামাজে মজা পাই, এমন মজা পাই যা আমি অন্য কোনো কিছুতে পাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের সামনে নামাজ পড়তেছে, খারাপ কিছু করতেছে? কাফেররা একত্র হয়ে নবীজিকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করে ফেলতেছে। কি কষ্ট দিবে? কোন জায়গায় আছে ময়লা আছে, কোন জায়গায় খবর লো, কোন জায়গায় গেলে পচা রক্ত পাওয়া যাবে, কোন জায়গায় গেলে পরে নারী বুড়ি ওটের নারী বুড়ি, পচা ওটের নারী বুড়ি পাওয়া যাবে, এগুলো এনে মুহাম্মদের উপরে চাপায় দেয়। তাহলে অন্তত পক্ষে দেখবি, যদিও সে নামাজ না ছাড়ে তাহলে প্রকাশ্যে আর নামাজ পড়বে না। তখন নামাজের জন্য অটোমেটিক সে নির্জন কোন জায়গায় চলে যাবে। কাফেরদের পরামর্শ যেমন হয়েছে, পরামর্শ যেমন, সিদ্ধান্ত যেমন, কাজটাও তেমন। আল্লাহ রাসূল নামাজে আছে, বুখারী শরীফের বর্ণনা, সংক্ষেপ বলতেছি। আল্লাহ রাসূল নামাজে আছে, এর মধ্যে উতবা ইবনে রবিআ এ খবিস অমুক জায়গায় চলে গেছে, মাজবাহ যেখানে ওট জবাই করা হয়, ওখানে গিয়ে ওটের যে রক্তগুলো আছে রক্তগুলো একটা বস্তার ভিতরে লইছে, আর ওটের যে সমস্ত পায়খানা আছে এগুলো একটা বস্তার ভিতরে লইছে, আর ওটের যে পচা নারী বুড়ি আছে এগুলো দুটা বস্তায় লইছে। এগুলো নিয়ে লোকদের মাধ্যমে ক্যারি কইরা পরবর্তীতে আল্লাহর হাবিবের কাছাকাছি এনে রাখা হয়েছে। আল্লাহর হাবিব তো কিয়ামের মধ্যে আছেন, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন পড়তেছে, কাবার সামনে কোরআন পড়ে। এই কাবার মালিক আল্লাহর সামনে দাঁড়ায় কোরআন পড়া অবস্থায় শেষ হইলে পরে রুকু দিছে, রুকু শেষ যখন সেজদায় গেছে, সেজদায় গেলে পরে এই রক্ত আর পায়খানা গুলা, ওটের নারী বুড়ি গুলা আল্লাহর হাবিবের পিঠের উপরে চাপায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজির কষ্ট দেওয়া লাগল। এই হাদিসের মধ্যে আছি,
এত বোঝা, এত ভীষণ চাপ, বস্তাগুলো আল্লাহর হাবিবের কাঁধের উপরে দিয়ে দিল। আল্লাহর হাবিব কোনোভাবেই কাঁধ মাথা মোবারক উঠাইতে পারতেছিল না। এই খবরটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে চলে গেল। মুহাম্মদের গাড়ির উপরে, ওনার সিনার উপরে, মাথার উপরে ময়লা চাপায় দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের তো আর কেউ ছিল না। জন্মের পূর্বেই বাবা হারায় ফেলেছে, জন্মের পরে মা হারায় ফেলেছে। এরপরে আল্লাহর হাবিবকে দেখভাল করার মতো কেউ ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি ছোট ছিলেন, উনি ওনার মার কাছ থেকে বাবার খেদমত কিভাবে করতে হয় তা তিনি শিখছিলেন। খাবারের টাইম ওভার হয়ে গেলেই হযরত ফাতেমা নিজ থেকে ঘর থেকে বের হয়ে আপনার আমার নবীরে তালাশ করতেন। মক্কার পথে পথে ঘুরতেন আর বলতেন, আমার বাবা মুহাম্মদ আপনারা দেখছেন কিনা, দেখলে একটু বলেন। কত বেলা হয়ে গেল, এখনো আব্বাই ঘরে যায় নাই, এখনো বাবা খানা খাইতে ঘরে ঢুকলো না। উনি ঘরে না গিয়া খাইলে আমারও তো খাওয়া পাইতেছে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী পাককে সারা খানা খাইতে বসতেন না। আল্লাহর দোস্তকে বইসা, আল্লাহর হাবিবের সাথে একত্রে বইসা তারপর হযরত ফাতেমা খাইতেন। কিতাবে লেখা আছে, কখনো কখনো ফাতেমা নিজের অবুঝ আঙ্গুল দিয়ে আল্লাহর হাবিবের মুখে লোকমা উঠিয়ে দিতেন। মেয়েরা বাবারে অনেক ভালোবাসে, মেয়েরা অসাধারণ মুহাব্বত বাবাকে করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দোস্তের সাথে খানা খাওয়ার মাকসাদ না, বাবার সাথে বইসা বাবার মুখে খানা উঠায় দেওয়া হযরত ফাতেমার উদ্দেশ্য ছিল যে আমার বাবারে আর কে খাওয়াই দিব, আমার বাবার তো আর কেউ নাই, বাবাকে খাওয়ানোর মতো কেউ নেই, আমার কোনো ভাই নাই, আমার দাদাও নাই, কেউ নাই আমার বাবারে মুখে খাবার উঠে দেওয়ার। তাই হযরত ফাতেমা খানা খাওয়ার সময় গেলে উনি বের হয়ে যেতেন, বের হয়ে ঘুরতেন আর আল্লাহর হাবিবকে তালাশ করতেন। যদি কোথাও না পাইতেন তাহলে মানুষকে জিজ্ঞাসা করতেন, আপনারা আমার বাবাকে দেখছেন কিনা বলেন। এর মধ্যে হযরত ফাতেমার কানে খবর গেল আল্লাহর হাবিবের উপরে ময়লা চাপায় দেওয়া হলো। হযরত ফাতেমা পাগলের মতো ছুটে আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়ায় গেল। ছোট অবুজ ফাতেমা ঠেলে ঠেলে বাবার উপর থেকে ময়লা সেই সব স্তূপগুলো সরাইলো। হযরত ফাতেমা এগুলো সরাইলে পরে আল্লাহর হাবিব সেজদায় পড়ে রইল। নামাজের কলিজা ঠান্ডা হয়, নামাজি নবীজির কলিজা ঠান্ডা হয়। নবীজি ওই অবস্থায় সেজদায় পড়ে আছে, কারণ আসজুদ ওয়াকতারিব, সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটতম অবস্থান করা যায়। যে সেজদা দিছে সে আল্লাহর কাছাকাছি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর কাছাকাছি হতে চান তাহলে সেজদায় চলে যান। সেজদায় চলে গেলে আপনি আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন। এটা আল্লাহ নিজেই বলেন, ওয়াসজুদ, সেজদা করো, ওয়াকতারিব, আমার নৈকট্য লাভ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা পাশেই বসে বসে কাঁদতেছেন। হায়, বাবার সাথে যে আচরণ হইতেছে, আমার বাবাকে মনে হয় এই দেশের মানুষগুলো বাঁচতে দিবে না রে। বাবার মায়ায় কান্না শুরু করে দিছে। নবী আলাইহিস সালাম সেজদা থেকে মাথা উঠায়া যথারীতি নামাজ শেষ কইরা সালাম ফিরাইয়া আল্লাহর হাবিব হযরত ফাতেমাকে টান দিয়ে কাছে নিছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা তোমার এই 45-46 বছরের এই জীবনটা মক্কাতে আছে, তোমাকে এই যাবৎকালে কোনোদিন কাউকে কষ্ট দিতে দেখিনি, বরং আমি এই নয়নে যা দেখেছি তুমি খালি মানুষের উপরে ইহসান করে গেলা।
তুমি মানুষের খেদমত করে গেলা, তুমি মানুষের উপরে রহম করে গেলা, কিন্তু বাবা গো তোমার সাথে মানুষ এই আচরণ কেন করে? যারা করে তাহলে কি এরা তোমার দুশমন কিনা বাবা? তাহলে আমি ছোট ফাতেমার একটা কথা বাবা, তুমি এখন কাবা ঘরের সামনে আছো, আমি ফাতেমা তোমাকে বলছি বাবা, তুমি এক্ষুনি এই কাবা ঘরের মালিক যিনি তার কাছে এদের ব্যাপারে তুমি অভিযোগ করো, যাতে করে এদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করে। হযরত ফাতেমা যখন মুখ দিয়ে এই কথা বলা শুরু করছে, আল্লাহর হাবিব বলে, মা এমন কথা তুই তোর মুখ দিয়ে বের করিস না। এরা বুঝে নাই, তাই তারা আমারে কষ্ট দিছে রে মা। আমি তো রহমতের নবী হয়ে জগতে এসেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর যে ঘরের সামনে আছি রে মা, এই ঘরটা হইল হুদাল লিল আলামিন, গোটা জগতের মানুষের জন্য এটা হলো হেদায়েত প্রাপ্তর ঘর। এই ঘরটা গোটা জগতের মানুষের জন্য হেদায়েতের ঘর। আর আমি হলাম রহমতের মানুষ, আমি কেমন করে এই ঘরের সামনে বইসা এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহর কাছে অভিযোগ করি? আল্লাহর হাবিব হযরত ফাতেমাকে বুকে জড়ায় নিয়ে বলে, মা হয়তো এরা বুঝে নাই, তাই তারা আমারে কষ্ট দিয়েছে মা। এজন্য বুজুর্গরা লিখছে, যারা মুবাল্লিগ হবে তাদের প্রথম গুণ হলো তারা সবর করবে। সবর, যেমন আল্লাহর রাসূল দাওয়াত দিছে, আর রাসূলের দাওয়াতের বিপরীত রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, নবীজি সবর করছে। আল্লাহ বলে, ওয়াসবির আলা মা আসাবাক, আপনি যে কাজ করতেছেন এই কাজের উপরে মুসিবত আসতেছে তা আপনি সবর করেন। অন্যতে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো অভিযোগ নাই, আপদে বিপদে মুসিবতে আমরা সদা সর্বদাই একজনের দিকে মোতাওয়াজ্জু হব, তিনি কে? আওয়াজ করে চিল্লায়া জোরে বলেন বাবা, তিনি কে? আল্লাহ। ওই সময় বলা হবে, ইন্না লিল্লাহ, আল্লাহ আমি তো তোমার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও মালিক আমি কিন্তু তোমার দিকেই প্রত্যাবর্তনকারী। মুসিবত আসলে সবর করো। আল্লাহর হাবিব হযরত ফাতেমাকে নিয়ে বাসায় চলে গেল। এই হলো নবীর কষ্ট দেওয়ার এক উপমা। ইমামে বুখারী শরীফের মধ্যে সংকলন করলো। আরেকটা কষ্টের কথা শুনাইয়া সামনে চলে যাবো, লম্বা সময় বয়ান হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নামাজে দাঁড়াইছে, এটাও নামাজের হালতে। নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে, কিছু দূর কাফেররা একাট্টা হইয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে যত সব কথা আছে সব কথা তারা বলা বলি করতেছি। এর মধ্যে আস ইবনে ওয়াইল কাফেরদেরকে দাঁড় করানো রাখা অবস্থায় দৌড় দিয়ে এসে নবীজির কাছে দাঁড়ায়া একটা বড় কাপড় দিয়া নবীজির গলার মধ্যে কাপড় পেঁচে একটা টান দিচ্ছে। এটাও বুখারী শরীফের হাদিস। এই যে এইভাবে একটা টান দিছে, টান দেওয়াতে আল্লাহর রাসূলের চোখ মোবারক বড় হয়ে গেছে, নবীজির জিহ্বা বড় হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে এসে সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আস ইবনে ওয়াইল নবীজির নবুয়তের কারণে, নবীজির দাওয়াতের কারণে কাফেররা একখাট্টা হয়ে জ্বালা পড়া হয়ে গেছে, নবীজিকে ঠেকাইতে চাইতেছি। প্রথমে তো নবীজির গাড়ে ওটের নারী বুড়ি পচা রক্ত, গোবর টোবর ময়লা পায়খানা দিয়ে দিল। এতেও যখন নবীজিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নবীজির নামাজের পাবন্দি করা শুরু করলো। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ
ইবাদ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজের পাবন্দি করে এবং তাদেরকে যা যা জিনিস দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে রিজিক হিসাবে, ওই সব কিছু থেকে তারা খুশি খুশি ব্যয় করে, তারা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকারের মুমিন। তাদের জন্য আমার কাছে পুরস্কার তিনটা আছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, সংক্ষেপে কিছু কথা বলে শেষ করে ফেলাই। নবী আলাইহিস সালাম কে ওয়াসিফ ইবনে ওয়াইল কাপড়টা ছায়া গলা যেমন টান দিছে, তার মানে তার উদ্দেশ্য হলো নবীজিকে গলা ফাঁস দিয়ে মেরে ফেলবে। আর নবী তো এমন নবী, নামাজে থাকা অবস্থায় উনি কিন্তু হাত পা যাররা পরিমাণ নাড়াবে না। এর হলো নামাজে খুশু। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের খুশু আল্লাহর হাবিবের কাছেই ছিল। এটা যতদিন উম্মতের কাছে থাকবে ততদিন উম্মত নামাজের মাধ্যমে ফায়দা পাবে। আসিফ ইবনে ওয়াইল উনি খুব বিচক্ষণতার সাথে নামাজের মধ্যে নবীর উপরে চড়া হয়েছে। আল্লাহ তাআলা আবু বকরকে তার সামনে দাঁড়ায় করায় দিছে। আবু বকর এমন সুরে আসিফ ইবনে ওয়াইলকে ধাক্কা দিছে, আসিফ ইবনে ওয়াইল বহুত দূরে চলে গেছে। নামাজে দাঁড়ায় থাকা নবীর গলা থেকে কাপড়টা টান দিয়া হযরত আবু বকর সরাইছে। সরায়া হযরত আবু বকর বলে, তোর সাহস কত বড়, এই লোকটার কি অন্যায় আছে রে? কেন তুই নামাজের মধ্যে তার সাথে ব্যবহারটা করলি? ওনার কি এটাই দোষ যে উনি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, এটা এই জন্যই ওনার দোষ? যদি এই দোষে ওনাকে দোষী মনে করস, তাহলে আমি আবু বকরকেও তোদের দুশমন হিসাবে চিহ্নিত করে নি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, আমি ওনার সাথী। যদি এখান থেকে মুহাম্মদকে কোনো কিছু করতে চাস, তার আগে আমার করে নিবি। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর সাথী বানায় দিলেন আবু বকরকে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা কোন নবীকে, কোন সাহাবীকে নবীর সাথী বইলা আলোচনা করে নাই। তবে শুধুই মাত্র হযরত আবু বকরের বিষয়টা আল্লাহ কোরআনে বলতে গিয়া আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু সাথী বানায় তারপরে নাজবুত করে কোরআনে আয়াত নাযিল করছে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু إذا أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا لصاحبه। এই সাহাবা লিসাহিবিহি শব্দ দ্বারা আল্লাহ তাআলা আবু বকরকে বুঝাইছে। এরকম ইঙ্গিত দিয়া আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের জন্য আবু বকরকে পাশে বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর পাশে দাঁড়ায় গেলে আসিফ ইবনে ওয়াইল আর এই জায়গায় দাঁড়াইতে পারল না। আল্লাহর রাসূল কি এই তাবলীগ করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে তাকে নির্যাতনের শিকার হইতে হয়েছে। খোদ আল্লাহর রাসূলকে নির্যাতন করা হয়েছে। যখন দেখছে আল্লাহর রাসূলকে নির্যাতন করার পরে আল্লাহর রাসূল পিছপা হইতেছে না, দ্বিতীয় সাবজেক্টে গিয়ে এবার রাসূলকে যারা মানে তাদের উপরে নির্যাতন শুরু করছে। কি কথা শুনতেছেন? নবীজির মুখ্য জীবনের সংক্ষেপ আলোচনা আপনাদের সামনে রাখতেছি। নবীজিকে বহুভাবে নির্যাতন করা হয়েছে, নবীজিকে বিভিন্ন তহমত দেওয়া হয়েছে, নবীজিকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করা হয়েছে। এতেও যখন নবীজির মিশন চালায় নিতেছে, পরিশেষে আল্লাহ রাসূলকে ছাইরা এবার ধরছে বেলালকে, এবার ধরছে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে, এবার ধরছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে। নবীজিকে তো ধরছে, নবীজির লগে বাড়তেছে না। নবীজিরে মারি, যত মারি নবীজি তত আল্লাহরে ডাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
যখন দেখতেছে কোনোভাবেই আল্লাহর দোস্তকে নিয়ন্ত্রণ করা যাইতেছে না, তাহলে ঠিক আছে, এবার আমরা একটু পদ্ধতি পাল্টাই। আমরা এখন দৃষ্টিভঙ্গি পাল্টাই, কাজটা অন্য দিক থেকে করি। কয় কেমনে? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, এগুলো খারাপ ব্যবহার করবো, এগুলো মাইদুর কর্ম, এগুলোকে দুর্ব্যবহার করলে পরে এমনিতেই মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে ছাইরা দূরে সরে যাব। কি নিকৃষ্ট পরিকল্পনা নিয়া প্রথমে হযরত বেলালের উপরে নির্যাতন শুরু করলো। হেকায়াতে সাহাবা কিতাব পড়লে আপনি পাবেন হযরত বেলালের উপরে এমন অমানবিক নির্যাতন করেছে। হযরত বেলালকে এতই নির্যাতন করেছে যে ওনার উপরে গরম পাতিলা ওনাকে শোয়া ওনার পিঠের উপরে রেখে দিত, ওনাকে গরম বালুর উপরে নিয়ে ট্রেনে শেষে নিয়ে গিয়া ওনাকে ওই জায়গায় শোয়া রাখতো, পাথর চাপা দিয়া ওনাকে এইভাবে কষ্ট দিছে। এইভাবে যখন কষ্ট দেওয়া শুরু হইলো, কখনো কখনো ওনার জিহ্বা টেনে তারপরে রশি দিয়া বেঁধে তারপরে পোলাপানের হাতে দিয়া দিত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অমানবিক নির্যাতন শুরু করলো। কাফেরদের মিশন হলো মুহাম্মদের মক্কি জীবনটা যদি থামাই দিতে পারি, তাহলে সারা পৃথিবীতে ইসলামের বিপ্লবকে আমরা রুখে দেব। আর এই জমিনে ইসলামী কোনো বিপ্লব হবে না। ইসলামী বিপ্লবের কোন জাররা পরিমাণ নমুনা এই জমিনে থাকবে না। মুহাম্মদকে পারতেছি না। মুহাম্মদের ধৈর্য বেশি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড়ে দাঁড়ায় গেছে। যত মারে নবীজি তত মানুষদেরকে ভালোবাসে, যারা মারছি তাদেরই খেদমত করছি। আমি আমার শায়েখ ও মুর্শিদ আরে বিল্লাহ সুলতানুল মাশায়েখ শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে পড়ছি এক মহিলার ঘটনা। শায়েখ কিতাবে লিখছে, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী উনি যখনই রাস্তায় বের হইতো, ওই রাস্তায় ওই মহিলা কাটা বিছায় রাখতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটা বিছায় রাখা রাস্তায় রাস্তায় যাইতো আর কাটা উঠায় রাখতো। হঠাৎ করে একদিন দেখলেন যে ওই রাস্তায় কাটা নাই। নবীজি কত মানবিক মানুষ ছিলেন, নবীজি কত দয়ার নবী ছিলেন, তিনি দয়ালদার ছিলেন। হাবিবে কিবরিয়া নবী একদিন দেখলেন রাস্তায় কাটা নাই। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার? প্রতিদিন এই রাস্তায় কাটা থাকতো, আজকে এই রাস্তায় কাটা নাই। তাহলে যিনি কাটা দিতেন উনি মনে হয় কোন সমস্যার সম্মুখীন হয়েছেন। তাহলে চলো আমরা যাই ওনার বাড়িতে, ওনার খবর নিয়ে আসি। আল্লাহর হাবিব উনি কয়েকজন সাথী সাহাবীকে নিয়ে ওই মহিলার বাড়ির দরজায় গিয়া হাজির হয়ে গেছে। মহিলাটা ভীষণ অসুস্থ হইয়া বিছনায় পড়ে গেছে। ঘরের ভিতর থেকে দরজা লাগানো আছে। আল্লাহর হাবিব দরজার সামনে দাঁড়ায় ঘরের দরজায় নক করেছে। ভিতর থেকে মহিলাটার মেয়ে দৌড় দিয়ে এসে দরজা খুলেছে। দরজা খুলে আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার দিকে তার দৃষ্টি পড়েছে। দৃষ্টিটা পড়ার সাথে সাথে মেয়েটা ভয় পেয়ে গেছে। হায়রে, মা যারে প্রতিদিন কাঁটা দিয়া কষ্ট দেয়, আজকে মার অসুস্থতার কথা শুনে ওই লোকটা আমার মারে কষ্ট দিবার জন্য বাড়িতে চলে এসেছে। এমনিতেই মা অসুস্থ, আবার এর উপরে তার দুশ্মন এসে গেছে তার দরজার সামনে। এই কথাটা মেয়েটা ভেবে সাথে সাথে আবার দরজা লাগাই দিবার চাইতেছে। আল্লাহর হাবিব আপনার আমার নবী কত দয়াদার, তিনি কত মানবিক ছিলেন। তিনি বললেন, কেন দরজা লাগাইতেছ? দরজা লাগাইও না। আল্লাহর হাবিব বললে মেয়েটা দরজা আবার খুলছি। এরই মধ্যে তার অসুস্থ মা তাকে ডাইকা বলে, কিরে মা, কে তোর দরজায় এসে তার নক করলো আর তুই দরজা খুললি? মেয়ে বলে, মা গো, ওই যে তোমার দুশ্মন, যেই দুশ্মনকে তুমি কষ্ট দিতা পথে কাটা বিছায়া, মা ও দুশ্মন দরজার সামনে দাঁড়ায় গেছে। মা আজকে তোমারে সে খবর লইব, তোমারে আজকে সে
নানান ভাবে কষ্ট দিবার জন্য সুযোগ বুঝে এই লোকটা তোমার ঘরে দরজার সামনে এসে দাঁড়াইছে। মেয়েটা যখন তার মার সাথে এরকম কথা বলতেছি, হাবিবে কিবরিয়া নবী দরজায় দাঁড়ায় বলতেছে, না মা, না মা, না, আসলে বিষয়টা এমন নয়, আমি আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইছি আপনার কষ্ট দিবার জন্য না। আমি নবী, আমি মুহাম্মদ, কাউকে কষ্ট দেওয়া এটা আমি বুঝি না, কাউকে কষ্ট দেওয়া এটা আমার পছন্দ না। কেউ উল্টা আমারে কষ্ট দিলে আমি তার ওই কষ্ট আমি ভুলা যাই, উল্টা কষ্ট যে দেয় তারে আমি মাফ করে দেই। মা ওয়াফু আম্মান যালামাকা, আল্লাহ তাআলা বলছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কোরআনে আছে। বন্ধু, আপনি যাদেরকে সাথী হিসাবে পেয়েছেন এর কারণ হলো আপনার মহৎ গুণী, আপনি এদেরকে জয় করে নিয়েছেন। যদি আপনি দয়াবান না হতেন তাহলে এই মানুষগুলো আপনার সাথে থাকতো না, কারণ এরা হলো যুদ্ধবাজ, এরা হলো বিশ্রী স্বভাবের মানুষ। যখনই আপনার সাথে উল্টা পাল্টা করার পরেও আপনি যখন অ্যাকশনে যান না, তখন এরা বুঝে তাহলে এটা তো মানুষ না, এটা হলো মানুষ রূপী আল্লাহর পক্ষ থেকে রহমতের কান্ডারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বললেন আমি আপনার ঘরের ভিতরে ঢুকবার অনুমতি চাই, হাবিবে কিবরিয়া নবী বলেন, মা আমি এসেছি আপনার খবর নিতে। মা, মহিলা বলেন আসো, তুমি ভিতরে আসো। আল্লাহর হাবিব পাশে গিয়ে দাঁড়ায় বলে, আসলে আপনার মেয়ে আপনাকে যা বলেছে এরকম না, আমি এসেছি আপনার খবর নিতে। আপনি যেহেতু প্রতিদিন আমার পথে কাঁটা বিছাইতেন, আজকে 2-3 দিন যাবত আমি কাঁটা পাইতেছি না, তাই আমি ভাবলাম হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন। আমি এসেছি আপনার হান্ডি পাতিলাগুলো ধুয়ে দিতে এসেছি। আমি মুহাম্মদ এসেছি আপনার কাপড় চোপড় যেগুলো ময়লা হয়ে গেছে এগুলো ধুয়ে দিবার জন্য এসেছি। আমি এসেছি আপনার ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য এসেছি, আপনার খেদমতের জন্য আমি এসেছি। মা, আমি আপনার সাথে দুশ্মনী করবার জন্য আসি নাই। আল্লাহর দোস্তের এই কথাগুলো বুড়ির কলিজার টুকরা টুকরা হয়ে গেছে। বুড়ি বলে, এই যাবৎকালে আমি তোমার ব্যাপারে কি শুনলাম আর কি করলাম, আজকে তোমাকে সরাসরি দেখা আমি তোমার কাছ থেকে কি শুনলাম। মুহাম্মদ, আমার ভুল হয়েছে, তুমি এক্ষুনি আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।